টানা ব্যর্থতায় জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার কাবরেরার পদত্যাগ দাবি ন্যাশনাল টিমস কমিটি সদস্য শাহিনের। ফুটবলের সার্বিক উন্নয়ন নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন। এবার বয়স ভিত্তিক পর্যায়েও বিদেশ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আনার ভাবনা, তিনজনের সঙ্গে আলোচনা শুরু। স্ট্রাইকার ঘাটতি পূরণের উদ্যোগ বাফুফের। ইয়াং টিম থেকে যারা আছে ডেফিনেটলি সেখানে আমরা উইল লুক ফর দ্য বেস্ট স্ট্রাইকার্স। বাইরে থেকে যারা আসার চিন্তা ভাবনা করছে সেখানে যদি আমরা কাউকে পটেনশিয়াল দেখি তাদেরকেও আমরা ডাকব। আসন্ন জিএসএল এ রংপুরের জার্সিতে সাকিবকে চান অধিনায়ক সোহান। সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজির ওপর। সেরা দল না পেলেও শিরোপা ধরে রাখার প্রত্যয়। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। ফুটবলের সার্বিক উন্নয়নে সংবাদ সম্মেলনে কথা বলছেন বাফুফে কর্তারা। এই মুহূর্তে মহাখালীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে সেই সংবাদ সম্মেলন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সেক্ষেত্রে কোনো অভিজ্ঞতার চাপ আপনারা মানে সেটার অনভিজ্ঞতার কিছু ইস্যুসের কারণে কি এই ধরনের কোনো জায়গায় হজবরল হয়েছে কিনা? তারপরেও ধন্যবাদ যে এত বড়টা আয়োজন করে আরো বড় সম্ভাবনা টিকিয়ে রেখেছেন। আরেকটি বিষয় আমার জানার যে আপনি আমাদের ফেডারেশন ভিত্তিক কোনো স্ট্যাটিস্টিক্সের কোনো বিষয় আমরা পাই না। বাংলাদেশ সাবেক অধিনায়কদের যদি আমি তালিকা জানতে চাই, খেলোয়াড়দের কথা বাদই দিলাম, তালিকা যেতে গেলে আমার ধারণা পাওয়া যাবে কিনা সন্দেহ। লিগের যদি স্ট্যাটিস্টিক্স বলি, একটা ওয়েবসাইট করা হয়েছিল, সেই ওয়েবসাইট এখনো আছে কিন্তু তথ্য আপডেট হয় না। তো সেই ইস্যুসগুলো রয়ে গেছে এবং ফেডারেশন একটা মিডিয়া জন্য আলাদা রুম করার কথা গত কমিটির অধীনে শুনেছিলাম। গত কমিটির মেয়াদ শেষ, আপনাদের কমিটির মেয়াদও প্রায় শেষের কাছাকাছি চলে যাচ্ছে, 8 মাস অলরেডি গেছে, বাকিটা জানি না কবে হবে। আমরা আশা করি আপনার। ও আরেকটা বিষয় লাস্ট বলতে চাই যে আমরা সাংবাদিকরাও অনেক সময় যে সবসময় পারফেক্ট করতে পারছি তাও না। ফুটবলের হচ্ছে, অনেক কিছুই ঘটছে। তো সাংবাদিকদের জন্য কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা যে কোনো কোর্সের স্পেসিফিক আপনারা আয়োজন করতে পারেন, যে ফুটবল নিয়ে যারা রিপোর্টিং করেন, অথবা সাফ মাঝে মধ্যে দেখি বিভিন্ন ম্যানেজারদেরকে নিয়ে করে বিভিন্ন ফেডারেশনের, তো সেরকম সাফকে বলে বিভিন্ন দেশের সাংবাদিকদের নিয়ে কোনো একটা কোর্স, মানে যে যেমন আজকে মত বিনিময়টা হলো, কোনো তথ্য শেয়ার থেকে শুরু করে আরো অনেক কিছু নিয়ে কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। ইয়েস, থ্যাংক ইউ। এইসব প্রশ্ন করতে ভালো জানি যে আমরা অনেক কিছু যেটা বলতে ভুলে যাই, আবার মনে করে দিচ্ছেন আমাদেরকে। ইয়েস, ডেফিনেটলি আমরা আমাদের সাংবাদিক ভাই বোনদের সাথে আর একটু গভীরভাবে কাজ করতে চাই। তো একটা সাইড তো হলো সার্ভিসটা, যেটা আমি বলেছিলাম যে আপনাদের প্রেস বক্স বলেন বা ইভেন ইকুইপমেন্ট এট দ্য প্রেস বক্স, ইন্টারনেট বলি, ভেস্ট বলি, অল দ্য অ্যাক্সেসরিজকে আমরা আর একটু জোরালোভাবে ইমপ্রুভ করবো এন্ড স্টার্টিং ইমিডিয়েটলি। এটা আমাদের একটু সময় লেগেছিল প্রকিউরমেন্টগুলোকে করার জন্য বা স্ট্যান্ডার্ডটাকে বজায় রাখার জন্য, বাট নাও আমরা মনে করি যে কনফিডেন্ট যে আপনাদের কি দরকার বা কি করলে আপনারা সহযোগিতা পাবেন সেটা আমরা সার্ভিসটা আমরা দিতে পারবো বাংলাদেশের পক্ষ থেকে। সেকেন্ড হলো ওয়ার্কশপস। আমরা চাই যে আপনাদের সাথে আরও একদম মানে কি বলবো ডিটেলড ভাবে, ইউনো ইলেকট্রনিকদের সাথে একরকমভাবে, ডিজিটালদের সাথে একরকমভাবে, প্রিন্ট মিডিয়ার সাথে আরেক রকমভাবে। অনেকে আছে এখন ফ্রিল্যান্সার্স, অনেকে আছেন যারা সাংবাদিকতাও করেন বা অলসো মানে অনলাইনে ওনাদের কিছু মানে ওপিনিয়ন্স বা বিশ্লেষণ অ্যানালিসিসও শেয়ার করেন। তো সব টাইপস অফ জার্নালিজম ইনক্লুডিং সিটিজেন জার্নালিজমকে আমরা জন্য হেল্প করার জন্য কিছু ওয়ার্কশপ আমরা করতে পারি নিয়মিত। ইট উইল নট বি ওয়ান অফ থিং। আমরা একটা ক্যালেন্ডার করে দিব যে 2 মাস পর পর কোন টপিকে আমরা ওয়ার্কশপগুলো করবো, অ্যান্ড ওই টপিক অনুযায়ী যাদের ইন্টারেস্ট থাকবেন ওনারা প্লিজ জয়েন করবেন। অ্যান্ড নিয়মিত আমরা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে ওয়ার্কশপকে এঙ্গেজ করার জন্য আমরা পথ খুলে দিব, সহযোগিতা করব। এটা হলো আমাদের নেক্সট 6 মান্থসের কমিটমেন্ট, মানে লম্বা মেয়াদ না। সো এটা হলো একটা সাইড। সেকেন্ড সাইড হলো যে অভিজ্ঞতা। মানে বড় আকারে যদি আপনি বলতে চান যে অভিজ্ঞতা কার আছে, আমরা প্রত্যেক দিনই অভিজ্ঞতা নিচ্ছি, প্রতিদিনই আমরা নতুন কিছু করতে চেষ্টা করতেছি যেটা অতীতে আমরা কোনোদিন করি নাই। তো এবারে টুর্নামেন্টে আমরা কি না করি নাই, আমাদের লেজার লাইট শো ছিল, ইউনো আমাদের সিট ওয়াইজ প্রথমবারের মতো টিকেটিং সিস্টেম ছিল। টিকিট ফিজিক্যাল বা অনলাইন তো পরের কথা, যখন আপনি একটা সিটিং ওয়াইজ টিকিট করতেছেন, ক্যান ইউ ইম্যাজিন যে প্রত্যেকটা চেয়ারকে কিন্তু মানে একটা অ্যালোকেশন দিতে হয়, নাম্বার, রো, এটা দিয়ে। তার সাথে আনফর্চুনেটলি ডিজাইন যেটা হয়েছিল, ডিজাইনের জন্য অনেকগুলি চেয়ার ছিল যেখান থেকে ভিজিবিলিটি খুব পোর ছিল, দেখা যাচ্ছিল না।
অবস্ট্রাকটিভ ভিউ। আমাদের কারো অভিজ্ঞতা ছিল না যে কোন চেয়ার থেকে কি দেখা যায়, কোন চেয়ারে বসানো হবে, অনেক কিছু ছিল। আমাদের আমাদের আগে যারা কাজ করে গিয়েছে এনএসি কন্ট্রাক্টররা, তারা 21 জনের চেঞ্জিং রুম বানায় দিয়ে চলে গেছে। তা আমাদের তো অভিজ্ঞতা ছিল না যে 23 জনের স্কোয়াডে 21 জনের কেমনে চেঞ্জিং রুম ব্যবহার করব। তখন আমরা 21 জনের চেঞ্জিং রুমকে 23 জনের আমরা ইনফ্রাস্ট্রাকচারকে আবার তৈরি করতে হয়েছে। মাঠ যেটা আগে আমরা খেলতাম, এই মাঠ কিন্তু আজকাল মাঠে খেলা যায় না। এবং আমাদের মাঠে কিন্তু আমার কিন্তু অভিজ্ঞতা ছিল না যে একটা মাঠে যেখানে 5 রকমের ঘাস লাগানো হয়েছে, সেই মাঠকে আমরা কিভাবে আবার স্ট্যান্ডার্ডে নিয়ে আসবো। সো ডেফিনেটলি আমাদের অভিজ্ঞতা এগুলোতে ছিল না। অ্যান্ড আমরা ওই অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আমি অভিনন্দন জানাই আমাদের গ্রাউন্ডসম্যানদেরকে, আমাদের কিউরেটরদেরকে, আমাদের সিভিল কন্ট্রাক্টরদেরকে এবং কিছু কিছু লাস্ট মোমেন্টে এনএসসি কর্তৃপক্ষদেরকে, যে ওনারা এসেছিল এই ডেভেলপমেন্টটা করার জন্য। আমাদের ফার্স্ট টাইমের জন্য আমার জানা মতো এত হাই প্রোফাইল অতিথি যারা আসছিল খেলা দেখার জন্য, নিশ্চয় আমাদের অভিজ্ঞতা ছিল না যে এত হাই প্রোফাইল প্রোটোকল র্যাঙ্ক অতিথিদেরকে কিভাবে আমরা সেফটি, সিকিউরিটি এবং খেলা দেখতে সক্ষম করব। তার সাথে আরও যে 20,000 গ্যালারি দর্শকরা আছেন, তাদেরও জন্য নিরাপত্তা, তাদের জন্য খেলা দেখার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়, সেগুলো আমরা নিশ্চিত করব। ফুটবলের সার্বিক উন্নয়নে সংবাদ সম্মেলনে কথা বলছেন বাফুফে সভাপতি। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। টানা ব্যর্থতায় জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার কাবরেরার পদত্যাগ দাবি তুলেছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য সাখাওয়াত হোসেন শাহিন। ক্রীড়াক্ষেত্রে বাজেট বাড়ানো সহ ক্রীড়া সামগ্রীর ওপর আরোপিত কর ন্যূনতম 36% কমানোর দাবি বাফুফে সভাপতি তাবিত আওয়ালের। এছাড়াও আগামী ডিসেম্বরের মধ্যে আরও বেশ কিছু বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করবে বাফুফে, জানান সহসভাপতি ফাহাদ করিম। ফুটবলে স্পন্সর আসে না, দ্যাট হ্যাজ বিন টার্ন অ্যারাউন্ড। আলহামদুলিল্লাহ, আমরা এখন ভালো ভালো স্পন্সর, ভালো ভালো পার্টনার আমাদের পাশে পাচ্ছি, which certainly is a great signal for going forward and which is an essential element for making football where it duly deserves. আমরা ইন নাটশেল যদি বলতে চাই, আমাদের এই টার্মে আমরা আসার পরে আমি বিগত 6 মাসই বলবো, বিকজ আপনারা জানেন যে এন্ড অফ দ্য অক্টোবর আমরা দায়িত্ব বুঝে নিই, অ্যান্ড দ্যাট ওয়াজ এ ভেরি এন্ড অফ দ্য ইয়ার 2024। আর এই বছর যদি আমরা 6 মাসকে কাউন্ট করি, আলহামদুলিল্লাহ আমরা প্রথমবারের মতো কিড স্পন্সর পেয়েছি, প্রথমবারের মতো ন্যাশনাল মেন্স টিম স্পন্সর পেয়েছি, প্রথমবারের মতো ফুটবল স্পন্সর পেয়েছি। বিয়ন্ড দ্যাট, আপনারা জানেন যে জুনের 10 তারিখ ওয়াজ অ্যান অ্যামেজিং শোকেস of multiple partners of various brands and various nations supporting football. আমাদের লোকাল কংগ্লোমারেট থেকে শুরু করে মাল্টিন্যাশনাল ব্র্যান্ডস সবাই কিন্তু ফুটবলের পাশে এসছে। We have seen improvement in broadcast quality. We have seen improvement in the way football is being presented, both in and out. আমরা ফ্যান জোন দেখেছি, আমরা দেখেছি সমগ্র দেশে ফুটবলের একটি নবজাগরণ। বাই ডিসেম্বর ইনশাল্লাহ আমরা আরও বেশ কিছু ব্র্যান্ডস আমাদের ফুটবলের পাশে পাবো। হামজা সুমিতের পর এবার বয়স ভিত্তিক দলেও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার অন্তর্ভুক্ত করার কথা ভাবছে বাফুফে। 3 জন ফুটবলারের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে ফেডারেশন। এদিকে বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলার রবসন রবিনিও এবং জায়ান হাকিমের সঙ্গে আলোচনার খবরটিকে ভিত্তিহীন বলছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। হামজা সুমিতরা বদলে দিয়েছে দেশের ফুটবলের চিত্র। বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপিয়ান অঞ্চলের এই ফুটবলারদের অন্তর্ভুক্তিতেই প্রাণবন্ত হয়ে উঠেছে ঝিমিয়ে পড়া ফুটবল পাড়া। মাঠমুখী হচ্ছেন দর্শকরাও। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর ফুটবলারদের ওপর আস্থা হারাচ্ছেন না তারা। জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে আসার সুফল পেতে শুরু করেছে দেশের ফুটবল। এবার একই পথে বয়সভিত্তিক দল নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। আন্ডার 23-কে মাথায় রেখে আমি 3-4 জন প্লেয়ারের সাথে কথা বলা শুরু করলাম। তাদের প্যারেন্টস থেকে অলরেডি আমরা কনসেন্ট পেয়ে গিয়েছি, সো উই উইল স্টার্ট দ্যাট। বাট এখন জাস্ট শুরু হবে এখন ইনশাআল্লাহ। তারা যদি আসেন এবং তাদের পারফরমেন্স যদি ভালো হয়, কোচ যদি কাউকে ন্যাশনাল জন্য নেয়, তো তার ব্যাপার। বাট ন্যাশনাল টিমকে মাথায় রেখে এই মুহূর্তে অ্যাটলিস্ট আমি কারোর সাথে কথা বলছি। এদিকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে মধ্য মাঠে পারদর্শিতা দেখিয়েছে লাল সবুজ বাহিনী। তবে এই ম্যাচে ভালো মানের স্ট্রাইকারের অভাব টের পেয়েছে বাংলাদেশ। তাই এবার নতুন করে স্ট্রাইকারের খোঁজে বাফুফে।
এখন আমাদের মিডফিল্ড খুব ভালো, সেদিন আমাদের উইঙ্গাররা কিন্তু খুবই ভালো করেছে, মানে বোথ দ্য উইংস উই ওয়ার ভেরি অ্যাক্টিভ। বাট ইয়েস, পারহ্যাপস ইয়াং টিম থেকে যারা আছে ডেফিনেটলি সেখানে আমরা উই উইল লুক ফর দ্য বেস্ট স্ট্রাইকার্স। বাইরে থেকে যারা আসার চিন্তা ভাবনা করছে সেখানে যদি আমরা কাউকে পটেনশিয়াল দেখি তাদেরকেও আমরা ডাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ব্যবস্থাপনায় সুনাম কুড়িয়েছে বাফুফে, তবে একটি উগ্রবাদী সমর্থক গোষ্ঠীর কর্মকাণ্ডে সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তাই অক্টোবর ম্যাচে বিশৃঙ্খলা এড়াতে আরও সতর্ক থাকবে ফেডারেশন। যারাই যে কোনো ধরনের বিশৃঙ্খলা করবে ডেফিনেটলি উই উইল টেক অ্যাকশন এগেইনস্ট দেম, কোনো সন্দেহ নাই। ল অ্যান্ড অর্ডার যেভাবে পারমিট করে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে যা করে করবো। বাট আমি এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ অক্টোবর মাসে ডেফিনেটলি এই ধরনের কোনো রকম ঘটনা ঘটবে, সেটা আমাদের কাম্য নয়। এদিকে বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলার রবসন রবিনিও এবং বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জায়ান হাকিমের লাল সবুজ জার্সি গায়ে চাপানোর গুঞ্জন শোনা যাচ্ছে, তবে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাফুফে সহসভাপতি। ইটস অ্যান অ্যাবসলিউট ফেক নিউজ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ দিয়ে আবারও লাল সবুজের জার্সি গায়ে জড়াতে চান ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। পেশির চোটের কারণে গত বছর সেপ্টেম্বরে ভুটান ম্যাচের পর থেকেই আছেন দলের বাইরে। দেশের ফুটবলের বাক বদলের ক্ষণে লাল সবুজের জার্সিতে খেলতে না পারার কষ্ট পোড়ায় 25 বছর বয়সী এই ডিফেন্ডারকে। জাতীয় দলের পাশাপাশি খেলতে পারেননি ঘরোয়া মৌসুমে কিংসের হয়েও। গত বছর ডিসেম্বরে থাইল্যান্ডে পায়ের অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। নিজেকে ফিরে পেতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বিশ্বনাথ। গেল কয়েকদিন দেশের ফুটবল নিয়ে সমর্থকরা মেতে উঠেছিলেন নবজাগরণের উৎসবে। হামজা, সমিত সোম, তপু বর্মনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এ লড়াইয়ে যোগ দেওয়ার কথা ছিল দেশের ফুটবলের রক্ষণের অতন্দ্র প্রহরী বিশ্বনাথ ঘোষেরও। 2018 সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। লাল সবুজের অনেক জয়ের বড় কাণ্ডারি ছিলেন 25 বছর বয়সী বিশ্বনাথ। গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশ দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন ভুটানের বিপক্ষে। এরপরই ক্যারিয়ারে নেমে আসে অন্ধকার। পেশির চোটে পড়ে প্রথম ম্যাচে মাঠে নামতে পারলেও পরের ম্যাচে আর খেলতে পারেননি। 2 ম্যাচের একটিতে বাংলাদেশ জিতলেও অন্যটিতে হেরে যায় লাল সবুজ। জাতীয় দলের মতো ঘরোয়া লিগেও বিশ্বনাথের শূন্যতায় ভুগতে হয়েছে বসুন্ধরা কিংসকে। এএফসি চ্যালেঞ্জ লিগ, জাতীয় দলের হয়ে মালদ্বীপের বিপক্ষে নভেম্বরে 2 ফিফা প্রীতি ম্যাচ সহ মৌসুমের বাকি ম্যাচগুলোতে আর মাঠে নামতে পারেননি বিশ্বনাথ। গত ডিসেম্বরে থাইল্যান্ডে অস্ত্রোপচার হয়েছে তার। দেশের ফুটবলের এই বাক বদলের সঙ্গী হতে না পারা কষ্ট দেয় তাকে। দেশের হয়ে খেলার এটা আসলে সত্যি ভাগ্যের ব্যাপার, গর্বের বিষয়। ইনজুরি হচ্ছে পার্ট অফ লাইফ, এটা প্রত্যেকটা প্লেয়ারেরই আসবে এবং এখান থেকে ওভারকাম করতে হবে। তো আশা করি যদি সুস্থ থাকতাম হয়তো বা মাঠে থাকতাম কিংবা হয়তো ম্যাচ খেলতাম। তো এটা আসলে খারাপ লাগে এখন মাঠের বাইরে থেকে খেলা দেখি। পুনর্বাসন প্রক্রিয়ায় প্রতিদিনই নিজেকে ফিরে পেতে লড়াই করে যাচ্ছেন বিশ্বনাথ। স্বপ্ন দেখেন নতুন মৌসুমে ঘরোয়া লিগে খেলার পাশাপাশি অক্টোবরেই জাতীয় দলে ফেরার। আমি অলরেডি রিহাব শুরু করছি। এখন যত তাড়াতাড়ি সম্ভব ভগবানের আশীর্বাদে সবকিছু যদি ঠিকঠাক থাকে খুবই তাড়াতাড়ি মাঠে ফেরার আশা করছি। আমার ফিজিও যে আছে আবু সুফিয়ান, আমি তার কথা অনুযায়ী গাইডলাইন অনুযায়ী সবকিছু করছি। টাঙ্গাইলে বেড়ে ওঠা বিশ্বনাথ জাতীয় দলের হয়ে খেলেছেন 42টি ম্যাচ। ক্লাব ফুটবলে ভিক্টোরিয়ার হয়ে শুরু। বসুন্ধরায় যোগ দেওয়ার আগে খেলেছেন মোহামেডান ও শেখ রাসেলে। পারভিন আক্তার, সময় সংবাদ। এবার ক্রিকেট প্রসঙ্গ। আগামী মাসে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসানকে দলে চান রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজির ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। শ্রীলঙ্কা সফরের কারণে এবার জিএসএলে শিরোপা ধরে রাখার মিশনে ন্যাশনাল টিমের ক্রিকেটারদের পাবে না রংপুর। তাদের ছাড়াই পরিকল্পনা সাজাচ্ছেন সোহান। টাইগারদের সাবেক টি-20 অধিনায়ক আরও বলেন, বিদেশি ক্রিকেটারদের মাঝে বিপিএল নিয়ে দিনকে দিন অনীহা বাড়ছে। সাকিব আল হাসান জাতীয় দলের জার্সি আর গায়ে জড়াতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেছে। তবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আবারও দেখা যাচ্ছে তাকে। কদিন আগে পাকিস্তান সুপার লিগ দিয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফিরেছেন। এবার গ্লোবাল সুপার লিগ ঘিরেও তাকে নিয়ে আলোচনা। শিরোপা ধরে রাখার মিশনে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে স্কোয়াডে চান রংপুর রাইডার্স অধিনায়ক। অবভিয়াসলি দেখেন, সাকিব ভাই কোনো টিমে থাকলে সেই টিমটা অবশ্যই বেনিফিট পাবে, এটা স্বাভাবিক। কারণ ব্যাটিং বলেন, বোলিং ফিল্ডিং বলেন, সব দিক থেকে। বাট টু বি অনেস্ট আমার কাছে মনে হয় যে এটা টিম ম্যানেজমেন্ট কল। অবভিয়াসলি আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং ওইখানে ভালো করাটাও একটা বড় চ্যালেঞ্জ। ইভেনচুয়ালি আপনি যদি বলি যে এইসব জায়গায় বড় বড় টিমের সাথে
লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হওয়ার পরে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ নিয়ে তাদের ধারণাটাও একটু ডিফারেন্ট হয়েছে। এবার বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদেরও পাবে না রাইডার্স। গায়ানায় 10 জুলাই পর্দা উঠবে জিএসএল এর, ফাইনাল 19 জুলাই। ওই সময় শ্রীলঙ্কা সফরে টি-20 সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে টাইগার ক্রিকেটাররা। 16 জুলাই শেষ হবে সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের দল ঘোষণা হয়নি এখনো। তবে গতবার জিএসএল এ খেলা সৌম্য সরকার, রিশাদ হোসেন আর শেখ মেহেদীর এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এই ইভেন্টে খেলার সম্ভাবনা ক্ষীণ। ওই সময় শ্রীলঙ্কা সিরিজ আছে, যখন শ্রীলঙ্কার টিমটা পাবলিশ হবে তারপরে হয়তো এনওসি নিয়ে কারা কারা অ্যাভেলেবেল থাকবে এটা আমরা জানতে পারবো। সো আগে থেকে আসলে খুব বেশি একটা প্ল্যান করা যাচ্ছে না এবছর। দেশ ও বিদেশে ফ্র্যাঞ্চাইজি আসরে গেল কয়েক বছরে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন সোহান। আন্তর্জাতিক ক্রিকেট আর জিএসএল এর সুবাদে অনেক বিদেশি ক্রিকেটারের সঙ্গেই কথা হয়েছে বিপিএল নিয়ে। নানা কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যে ইমেজ সংকটে পড়েছে তা অকপটে স্বীকার করেন রাইডার্স অধিনায়ক। আমি যেহেতু এটার সাথে আছি, আমি জিনিসটা বললে হয়তো লজ্জাটা আরও বেশি লাগবে, বাট আমার কাছে মনে হয় যে সবাই এটা খুব ভালো মতোই বুঝতেছে। এখন বাংলাদেশি, যেটা বললাম, বাংলাদেশি দর্শকরা কিন্তু অনেক ইমোশনাল ক্রিকেটের উপরে। তো এটা কিন্তু আসলে আমি যতই ভালো বলি বা খারাপ বলি, জিনিসগুলো আপনি অনেক কিছুই দেখতে পাচ্ছেন। তো এই জিনিসগুলো গুছানোর অবশ্যই জায়গা আছে, ওই জায়গাতে আমাদের কাজ করা উচিত। টাকা খরচ করে একটা প্লেয়ারকে নিয়ে আসতে চায়, সেই জায়গায় অনেক বেশি ডিফিকাল্টিস তৈরি হয়। ওভারঅল আপনার ক্যালেন্ডার বলেন বা আমাদের যেই শিডিউল বা যে পেমেন্ট ফ্যাসিলিটি সবকিছু মিলে আসলে ওই ফেইটটা অনেকে পায় না। টাইগারদের সাবেক টি-20 অধিনায়কের আশা, সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তান সফরের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে শিগগিরই ট্র্যাকে ফিরবে জাতীয় দল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টানা ব্যর্থতায় জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার কাবরেরার পদত্যাগ দাবি ন্যাশনাল টিমস কমিটির সদস্য শাহিনের। ফুটবলের সার্বিক উন্নয়ন নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন। আসন্ন জিএসএল এ রংপুরের জার্সিতে সাকিবকে চান অধিনায়ক সোহান। সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজির ওপর। সেরা দল না পেলেও শিরোপা ধরে রাখার প্রত্যয়। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।